কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, পল্লবী অ্যান্ড প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে 8:53 আর আজকে হচ্ছে মঙ্গলবার। এখন থেকে আমি আমার নতুন ভিডিওটা স্টার্ট করছি। সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর জানি না সত্যি দেশটা স্বাধীন কি পরাধীন, ঠিক আছে। সারাদিনের টুকিটাকি যা কিছু করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি, যেহেতু কালকে আমার মা এসছে, টিফিন করব। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি আমার পরিবারের সবাই তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো আমি সকালবেলায় উঠে ঘর বারান্দা মুছে জামা কাপড় কেচে মাথায় শ্যাম্পু করে আজ স্নান টান করে নিয়েছি। এবারে টিফিন করব। তো চলো আমার সাথে থাকো। আর সারাদিন আমি কী কী করি না করি তোমরা আমার সঙ্গে, আমি কাজ করবো আর তোমরা দেখবে। আমি কাজ করতে থাকি আর তোমরা দেখতে থাকো, ঠিক আছে। আবার পরে কথা হবে। এখন টিফিনের জোগাড়টা করি। দেখো, গাজর, বিনস নয়, বরবটি কড়াই, ক্যাপসিকাম, আলু আগে ভেজে নিচ্ছি, নিয়ে তুলে নেব। নিয়ে তারপরে দেখো চাউমিন করে, তোমাদের সবাই জানো, বলার আর কিছু নেই। একেবারে ফাইনালি রেডি হোক, তারপরে তোমাদেরকে দেখাবো। দেখো ফাইনালি চাউমিন একদম রেডি। ডিমও দিয়েছে, পেঁয়াজও দিয়েছে। তো এখন 9:58 আর আমার বর আর ছেলে গেল বাজারে। ওরা বাজার থেকে আসুক তারপরে খাবে। আর মা গেছে স্নান করতে, ভাই তো দোকানে চলে গেছে, ভাইয়ের টিফিনটা তো আমি গিয়ে দিয়ে আসি। এসে তারপরে বিছানা টিছানাগুলো গুছিয়ে নেবো। দেখো বিছানার কি অবস্থা। আর এই কাপড় জামাগুলো কালকে সব এবার পাট করে নেবো। এখন শুকিয়ে গেছে, সারা রাত্রির পাখার হাওয়া ছিল। আর এই মেজের বিছানা, তো বিছানা দুটো ঝটপট করে তুলতে হবে। জানলাটাও এখনও খোলেনি, জানলাটা খুলে দেবো। তো দেখো মার খাবার দিয়ে দিচ্ছি, চা দিয়েছি, একটা বিস্কুট আর চাউমিন। আর এদিকে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। বিছানার উপর অনেক জিনিসপত্র ছিল, সেগুলো নামিয়ে দিলাম, দিয়ে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে যে তোর হচ্ছে ঝাঁটার কাঠির ঝাঁটা নেই। আমি বলি হ্যাঁ আছে, আমার ছেলে বারবার নিয়ে ফেলে দেয়, কাঠিগুলো ভেঙে দেয় বলে, ওই জন্য আমি এইটা প্লাস্টিকের এটা কিনেছি। বলছে কত দাম নিয়েছে বলে এইসব মা জিজ্ঞেস করছে। আর আমি মার সঙ্গে কথা বলতে বলতে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর মা একটুখানি ঝেড়ে দিল, দিয়ে এবার বিছানা থেকে নেমে গিয়ে ঝেড়ে নিলাম। নিয়ে বালিশ টালিশগুলো তো গুছিয়ে রেখে দিয়েছি। আরও অনেক জিনিসপত্র আছে সেগুলো নিচে। আর খাটের বারে কালকে রাতে এগুলো সব মিলে দিয়েছিলাম, মানে কালকের বিকেল থেকে ছিল, সন্ধ্যা থেকে, যেহেতু খুব ভিজে ছিল, অনেক বেলায় কেচেছিলাম, সেগুলো সব নামিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে মাকে বলছি মা পাশের বালিশের কভারটা পরিয়ে দাও। এদিকে আমার বর আর ছেলে বাজার থেকে চলে এসছে, আর এবার ওদের খেতে দিতে হবে। তো ওই জন্য খাওয়া দাওয়া করে আবার মেজের বিছানাটা গোছাবো। এখন আর মেজের বিছানাটা গোছালে হবে না, বালিশের কভারটা পরিয়ে দিচ্ছে। দেখো খাটের ওপরের বিছানা গোছানো কমপ্লিট। আর আমরা খাচ্ছি কাবলি ছোলার ঘুগনি, পরোটা আর চাউমিন। আর আমার ছেলে শুধু পরোটা ঘুগনি খাচ্ছে। দেখেন ও কিরম হয়েছে? ইয়াম্মি হয়েছে, অসাধারণ। দেখো সকাল সকাল উঠে সবজি কাটছে, এখন ভোরবেলা 11:32। হ্যাঁ তাড়াতাড়ি করো, কখন দিয়ে করছে? এদিকে দেখো আমার বর মিক্সিতে মশলা করে দিচ্ছে, আর আমি ওদিকে রান্না বান্না করছিলাম। তো এদিকে দেখো ভাতটা ফুটে গেছে। আর এখানটাই হচ্ছে নানান রকম সবজি দিয়ে, উচ্ছে দিয়ে, মাছের ডিম দিয়ে চচ্চড়ি। তো চচ্চড়িটা মোটামুটি প্রায় হয়ে এসছে, আর একটু শুকনো শুকনো হবে, তারপরে আমি নামাবো। আর এদিকে খাসির মাংস নিয়ে এসে ম্যারিনেট করে রেখেছি, টক দই, শুকনো লঙ্কা, আদা, জিরে, ধনে, গোলমরিচ দিয়ে। আর এদিকে পেঁয়াজ আর আলু ভাজা রয়েছে, পেঁয়াজ কাটা রয়েছে, টমেটো কাটা রয়েছে, কাঁচা লঙ্কা। তো দেখো আমার চচ্চড়ি হয়ে গেছে। আর মাংসটা বড় কড়াই বসিয়ে দিয়েছি, যেহেতু অনেকটা মাংস ছিল আর অনেকটা আলাদা করে চর্বিও কিনেছিল সেই কারণে। তো দেখো মাংস, এখন আমি মাটনটা কষাচ্ছি। তা কষানোটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের কার কার রান্নাটা দেখে খেতে ইচ্ছা করছে এটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ওদিকে দেখো খাসির মাংস যেহেতু সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, আর আমি তো প্রেসার কুকারে করি না, সেই কারণে কড়াইতে বসিয়ে দিয়েছি। দিয়ে ঘরে চলে এসেছি। ঘরে এসে যে কাপড় জামাগুলো খাটের বার থেকে নামিয়েছিলাম সেগুলো ঝটপট করে পাট করে নিচ্ছে, নিয়ে বিছানাটা গুছিয়ে নেওয়ার দিকে। ওদিকে রান্নাবান্না হয়ে গেছে, শুধু মাংসটা হলে হয়ে যাবে। দেখো শোকেসের মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এটা আলমারির ভেতর কটা জিনিস রাখবো, তো সেইগুলো রেখে দিচ্ছি। দিয়ে আমি
একটা চাদর পাট করে নিলাম বিছানার। এবারে আমি বিছানার বালাপোষ দুটো তুলে মাদুর তুলে আর ঝাঁট দিয়ে নেব, নিলে আমার কমপ্লিট হয়ে যাবে মেজের বিছানা গোছানো। তো একটু তাড়াতাড়ি করছি, অনেক দুপুর হয়ে গেছে। দেখো মেজের বিছানা গুছিয়ে নিয়েছি, এবারে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো ডান মেজের বিছানা গোছানো। একই তো দাঁত ভেঙে গেছে, আবার জ্বালার খুলতে গিয়ে যদি আরো দাঁত ভেঙে যেত কি হবে? ফোগলা বউ হবে না কি? দাঁত ফোগলা, তাহলে মাংস খাবে কি করে? কি খাবি আমার? তো দেখো ফাইনালি তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, একদম আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল। তো দেখো এটা আমি ভাইয়ের জন্য তুলছি, তুলে সাইড করে রাখছি, ও স্নান করতে গেছে। আর আমার বড়দিকে বরের খাবার বেড়ে দিয়েছি, মার খেতে দিয়ে দিয়েছি। তো ওদের তরকারিটা এখনও তুলিনি, তুলবো। আগে ভাইয়েরটা তুলে সাইড করে রাখি। কেমন দেখতে লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, তো খেতে কেমন হয়েছে তো আমরা বলবো। আর এদিকে দেখো ভাত, মাছের ডিমের চচ্চড়ি, ডাল সিদ্ধ, আর দিয়ে দিচ্ছি মাংস। দেখো চর্বি, মানে একটু চর্বিটা বেশি দিয়েছি, যেহেতু খেতে ভালোবাসে তো মাংসটা দিয়ে দিলাম। আর আমি এদিকে খেতে বসে গেছি। আমি তো তরকারি আগে তুলিনি, ওদিকে মা খাচ্ছে বলে ভাই মার সঙ্গে কথা বলছে, আর আমি আমার তরকারিটা তুলে নিলাম। তো চচ্চড়ি ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে, এবার মাংস দিয়ে ভাতটা খাচ্ছি আর ভাইয়ের সঙ্গে গল্প করছি, মার সঙ্গে কথা বলছি। মা ওদিকে খাওয়া হয়ে গেছে, বসে রাতে ডিনারটা দেখে নেওয়া হচ্ছে ডিমের চচ্চড়ি, সকালেরটা এটা হচ্ছে আলু সিদ্ধ মাখা, এটা হচ্ছে ডাল। তো চলো, খুব খিদেও পেয়ে গেছে, খেয়ে দিয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। কিরম হলো? ইয়াম্মি। আর দেখো পাখি দুটোকে দেখতে পাচ্ছ তোমরা, বসে আছে পাখিগুলো। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে একেবারে রাতের খাওয়া দাওয়া শেয়ার করেছি, তারপরে কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এখন রাতের বাসন মাজি, দেখে নাও। তো গাইস এখন 11:36 আর আমাদের হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসন মেজে নিয়েছি। তো মা ভাই সবাই শুয়ে পড়েছে, আমি এবার শোবো। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, হরে কৃষ্ণ। আর আমি ইনস্টা রিলস করছিলাম, ওই কারণে লিপস্টিকটা পরেছিলাম।